হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আমি তোমাদের রিমা। আজকে আবার চলে এসেছি তোমাদেরই কমেন্টের অ্যান্সার দিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো দিদিভাই কৃষ্ণকালী মায়ের ভিডিও দাও, তাই আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমাদের আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চলে এসেছি। যে কথাটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কারা কারা তোমরা আসতে পারবে না। আসতে পারবে না বলাটা কিন্তু ভুল। তোমরা আসতে পারো, কিন্তু নিজেদের দায়িত্ব নিয়ে আসবে। কারণ এত গরমে, মানে এত বাইরে রোদ উঠেছে যে গ্রীষ্মকালটা আমাদের এখনই মার্চ মাস থেকে যেভাবে শুরু হয়ে গেছে, সেখানে অসুস্থ মানুষেরা, এমনকি যারা প্রেগনেন্ট বা যাদের একদম সদ্য বাচ্চা হয়েছে, একদমই ছোট বাচ্চা, তারা যদি মন্দিরে আসো এই রোদে গরমে, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারো। অসুস্থ হয়ে পড়ার পর কিন্তু তোমাদের তখন মনে হবে যে মঙ্গলা মায়ের কাছে আসলাম, ত্রিশূলের ছোঁয়া ছোঁয়ালাম, তারপর আমরা অসুস্থ হয়ে পড়লাম। তার ফলে কিন্তু মন্দিরটার একটা বদনাম হতে পারে। আর মন্দিরটা কিন্তু এই নিয়ে অনেকবার এরকম একটা প্রবলেম ফেস করেছে। যখন অসুস্থ বয়স্ক মানুষগুলো আসছে, তারা তো এই রোদে গরমে নিজেরাই হার্ট অ্যাটাক করে যেতে পারে। তো তাই তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা খুবই অসুস্থ, তারা বাড়িতে বসে তোমরা নাম জপ করতে পারো। আর এই যে মায়ের ত্রিশূল, এই মায়ের ত্রিশূলের ছোঁয়াতে একটা আলাদা রকমই শক্তি আছে। এত মানুষ সুস্থ হচ্ছে, এত মানুষের উপকার হচ্ছে, কারণ এই ত্রিশূলের ছোঁয়ার ফলেই কিন্তু মঙ্গলা মা কিন্তু নিজেই বলেছে যে তোমরা বাড়িতে বসে নাম জপ করো, নাম জপেই কিন্তু সমস্ত কিছুর মুক্তি মেলে। যারা ধরো বাইরে আছে, তারা আসতে পারছে না, আমাদের বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারছে না, তারা কিন্তু ঘরে বসে নাম জপ করে উপকার পাচ্ছে। তারা একটা টাইম ফাঁকা করে তারা মন্দিরে আসছে, মায়ের কাছে পুজো দিচ্ছে, মঙ্গলা মায়ের সাথে কথা বলছে, এমনকি ত্রিশূলের ছোঁয়া পর্যন্ত ছোঁয়াচ্ছে। কিছুদিন আগে আমি মায়ের মন্দিরে গেছিলাম, তখন কিন্তু মা খুব রেগে গেছিল। তখন একজন অসুস্থ মানুষ, মানে একদমই সে বয়স্ক, সে হাঁটতে পারছে না, সে রোদের মধ্যে, একে তো ওটা একটা মানে বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটা, তো ওখান থেকে মন্দিরটা ঢুকতে গেলে অনেকটা কিন্তু হাঁটতে হয়। তো তখন ওই বয়স্ক মানুষটা হাঁটতে পারছে না, তাকে ধরে ধরে একজন নিয়ে আসছে। মঙ্গলা মা কিন্তু ভীষণ রেগে গেছিলেন, বলেছেন যে আপনারা আসলে কিন্তু আমরা ত্রিশূলের ছোঁয়া ছোঁয়াবো না। কিন্তু এখন কিন্তু মা ত্রিশূলের ছোঁয়া ছোঁয়াছেন। মা কিন্তু ওই কারণে ত্রিশূলের ছোঁয়া কিন্তু বন্ধ করে দিয়েছিলেন, কারণ ওরকমভাবে যদি কোনো মানুষ আসে, তাকে ত্রিশূলের ছোঁয়া করাবে, তারপর ওই রোদে গরমে সে মানুষটা যদি আরও অসুস্থ হয়ে পড়ে, তখন দোষটা কিন্তু মঙ্গলা মায়ের হবে। তাই তোমাদেরকে বলছি, তোমরা যারা এত অসুস্থ মানুষ, তারা ঘরে বসে নাম জপ করো। তাদের বাড়ি থেকে কোনো সুস্থ মানুষ এসে তোমরা পুজো দিয়ে যাও, ত্রিশূলের ছোঁয়া ছুঁয়ে যাও। আসল কিন্তু মুক্তি মেলেই তোমরা নাম জপ করে। 108 বার করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, মন থেকে বিশ্বাস করো, মন থেকে কৃষ্ণকালী মাকে ডাকো, এমনি তোমাদের উপকার হবে। আর তারপর যখন তোমরা সুস্থ হয়ে যাবে, এত রোদ গরম যখন থাকবে না, যখন তোমাদের মানে তোমরা হেঁটে আসতে পারার মতো অবস্থায় থাকবে, তখন তোমরা এসে পুজো দিয়ে যাবে। কিন্তু এই রোদে গরমে তোমরা এসো না। আরও একটা কমেন্টের অ্যান্সার তোমাদেরকে দিচ্ছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই আমি তোমাকে টাকা পে করছি, তুমি মঙ্গলা মায়ের কাছে গিয়ে দিয়ে আসবে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা যদি নিজেরা কিছু দিতে চাও, তোমরা এসে মন্দিরে সেটা দাও। হ্যাঁ, কারণ আমি আমার ফোনপে বা গুগল পে আমি এটা দিচ্ছি না, কারণ এটা মঙ্গলা মার নিজের মন্দির। তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে, তোমরা মঙ্গলা মায়ের সাথে কন্ট্যাক্ট করো, মঙ্গলা মাকে তোমাদের যেটা মন চায় তোমরা সেটা দাও। কিছুদিন আগে তোমরা দেখতেই পেয়েছিলে যে জাপান থেকে একজন এসেছিলেন। জাপান থেকে এসে কিন্তু তিনি প্রচুর উপকার পেয়েছেন। আমাদের বর্ধমান থেকে জাপান কিন্তু অনেকটা দূর, যেখান থেকে মানুষটা নিজের টাইম ফাঁকা বের করে জাপান থেকে এসে মাকে পুজো দিয়ে গেছেন, মাকে জাপানের নোট দিয়ে গেছেন। হয়তো সেটা তার দক্ষিণা। তো তোমরাই বুঝতে পারছো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে না গিয়েও কিন্তু মানুষের উপকার পাচ্ছে, তারপরে সে মন্দিরে আসছে, পুজো দিচ্ছে। আর সেটাই স্বাভাবিক, যেখানে মানুষ উপকার পাবে সেখানে মন্দিরে তো সে আসবেই। তাই তোমাদেরকে বলবো, ঘরে বসে নাম জপ করো। নাম জপে কিন্তু প্রচুর প্রচুর মানুষের উপকার পেয়েছে। ইনফ্যাক্ট আমিও নিজে অনেক উপকার পেয়েছি, আমিও কিন্তু নাম জপ করি। তাই তোমাদেরকেও বলবো, তোমরা ঘরে বসে নাম জপ করো। তারপর তোমাদের যেটা উপকার হবে, তোমরা সুস্থভাবে মায়ের মন্দিরে যাবে, মায়ের মন্দিরে গিয়ে তোমাদের যেটা মনস্কামনা সেটা তোমরা পূরণ করবে। ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করবে। আমি যতটা পারবো অ্যান্সার করার তোমাদেরকে চেষ্টা করবো। তো সব